অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং বৃশ্চিক রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব জেদি হয়, আর এদের সঙ্গে কেউ শত্রুতা করলে পিছন থেকে আক্রমণ করার একটা টেন্ডেন্সি থাকে। আর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, এরা কিন্তু চঞ্চল হয়, কল্পনাপ্রবণ মনের হয়। আর এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ যোগ না থাকে। আর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, তাই এদের মধ্যে স্মৃতিশক্তিও কিন্তু একটু কম হতে দেখা যায়। যাই হোক, জুলাই 2025 বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা করার আগে আমি বলবো বৃশ্চিক রাশির গোচরফল। এই বৃশ্চিক রাশির পঞ্চমে কিন্তু চন্দ্র অবস্থান করছে। শনির ঢাইয়া আপনাদের মার্চ মাসের পর কেটে গেছে। আর আপনাদের রাশির চতুর্থ রয়েছে রাহু, দশমে রয়েছে মঙ্গল এবং কেতু। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, দশমে কেতুযুক্ত। নবমে রয়েছে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি বুধ। অষ্টমে রয়েছে বৃহস্পতি, রবি। 16ই জুলাই রবি কিন্তু আপনাদের নবমে গোচর করছে, এবং সেখানে কিন্তু বুধাদিত্য যোগ 16ই জুলাইয়ের পর তৈরি হচ্ছে। আর আপনাদের সপ্তমে শুক্র স্বক্ষেত্রে রয়েছে। এই হচ্ছে গোচর ফল। বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে? হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। এই মাসে দেখুন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু দশমে রয়েছে। কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা, যেমন পেটের কোনো সমস্যা, লিভারের সমস্যা, আপনাদের একটু টেনশন বৃদ্ধি, আপনাদের স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জি, এইসব কিন্তু ছোটোখাটো সমস্যা আপনাদের দেখা যেতে পারে। সর্দি কাশিজনিত কোনো সমস্যা দেখা যেতে পারে। শারীরিক বিষয়ে সামান্য সচেতন থাকলেই আপনাদের কিন্তু শরীর ভালো রাখা সম্ভব হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, আপনারা খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটাই ভালো থাকবে। জুলাই 2025 এটুকু কিন্তু বলতে পারি। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক ভাগ্য। আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি কিন্তু অষ্টমে রয়েছে বৃহস্পতি। আর্থিক উন্নতি হলেও সঞ্চয় যে খুব ভালো হবে এটা বলা যাচ্ছে না, তবে আকস্মিক অর্থ আসারও কিন্তু যোগ রয়েছে। এবং 16ই জুলাইয়ের পর আপনাদের ভাগ্যোন্নতির যোগ বিশেষভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনা, সেসব যোগও কিন্তু আপনাদের জন্মছকে বর্তমান। যাই হোক, আপনাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা হতে পারে, বা মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে এই জুলাই 2025। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর বিদ্যার ক্ষেত্রে বলবো আপনাদের তৃতীয় ও চতুর্থপতি শনি কিন্তু পঞ্চমে রয়েছে। পড়াশুনোর প্রতি আপনাদের কিন্তু আরও বেশি মনোযোগী হতে হবে। অস্থিরতা, চঞ্চলতা দূর করে পড়াশুনোর দিকে কনসেন্ট্রেট করতে হবে। বন্ধুরা আপনাদের সঙ্গে মিসবিহেভ করতে পারে। বন্ধু ভাগ্য এই সময় খুব একটা শুভ নয়। বন্ধুদের কথা না শুনে নিজের মতামতে অনুযায়ী বিদ্যার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট করা আপনাদের প্রয়োজন হবে। তাহলে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গা ভালো হবে। না হলে কিন্তু এডুকেশনের জায়গায় কিছু সমস্যা প্রাথমিক শিক্ষা এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে রয়েছে। মন কিছুটা ডাইভার্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। কোনো প্রেমে পড়ে গিয়ে আপনাদের মনটা ডাইভার্ট হয়ে গেল, বা মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে মনটা ডাইভার্ট হয়ে যাওয়া যোগ, বা
আপনাদের মনটা কিছুটা বহির্মুখী হয়ে যাওয়ার যোগ। বন্ধু বান্ধবদের সাথে বেশি মেলামেশা করে তাদের কথায় চলে আপনাদের পড়াশুনোর জায়গা ক্ষতি হলো। পড়াশুনোয় পরীক্ষা থাকলে এই সময় কিছু সিলি মিস্টেক হওয়ার কিন্তু যোগ রয়েছে। পঞ্চমপতি আপনাদের অষ্টমে রয়েছে, সেহেতু আপনাদের পড়াশুনোর বিষয়ে কিন্তু একটু মনোযোগী হতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। আপনাদের নবমপতি চন্দ্র দুদিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। নবমে বুধের অবস্থান একাদশপতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, গবেষণামূলক কাজকর্মের ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে এবং 16 জুলাইয়ের পরে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা আরও বেটার হচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি অষ্টমে রয়েছে, পঞ্চমে শনির অবস্থান রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্বশীল হতে হবে, রেসপন্সিবল হতে হবে। আপনাদের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন দেখা যাবে, একটা তৃপ্তি না পাওয়া, ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, এই জায়গাটা কিন্তু একটু আসবে। প্রেমের ক্ষেত্রে যত্নবান হতে হবে, মনোযোগী হতে হবে, দায়িত্বশীল হতে হবে, না হলে প্রেমের জায়গায় কিছু সমস্যা কিন্তু আসবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে রোমান্টিকতার অভাব একটু দেখা গেলেও বিবাহিত জীবন ওভারঅল কিন্তু ভালো, কারণ সপ্তমপতি আপনাদের সপ্তমে অবস্থান করছে। আপনারা এই সময় আপনারা ইচ্ছা করলে সম্পর্কটাকে আরও বেটার করতে পারবেন। আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে এসে আরও বেটার একটা লাইফ কিন্তু এই সময় লিড করতে পারবেন। যারা সন্তানদের কথা ভাবছেন তারা সন্তানদের প্রতি একটু যত্নশীল হন, দায়িত্ববান হন, সন্তানদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, সন্তানদের এডুকেশন নিয়ে একটু সচেতন থাকুন। যারা নতুন সন্তান এর কথা চিন্তা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের একটু ওয়েট করতে হতে পারে, সেই জায়গাটা একটু কিন্তু লেট রয়েছে। এরপরে বলবো আপনাদের কর্ম। আপনাদের রাশির অধিপতি কর্মস্থানে রয়েছে, যদিও সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। কর্মস্থানে আপনারা যদি সঠিক পরিশ্রম করেন, রেসপন্সিবল হন, দায়িত্ববান হন, আপনাদের কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কর্মের জায়গা আগে যে সমস্যা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকটা বেটারমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু সেখানে মঙ্গল রয়েছে। কিন্তু আপনাদের মধ্যে একটা স্বাধীনচেতা মনোভাব কিন্তু দেখতে পাওয়া যাবে মঙ্গল দশমে থাকার জন্য। রাহুর দৃষ্টি থাকায় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে, কিন্তু ওভারঅল কর্মের জায়গা কিন্তু ভালো, এটুকু আমি বলতে পারি। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের ওই 16 জুলাইয়ের পরে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি সপ্তমেই রয়েছে এবং বুধ আপনাদের নবমে রয়েছে, সুতরাং ব্যবসার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করতে পারেন। স্বাধীন চেতা মনোভাব আপনাদের মধ্যে থাকবে। আপনাদের মধ্যে ব্যবসায় যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা থেকে আকস্মিক লাভ হওয়ারও একটা যোগ কিন্তু রয়েছে, কারণ বৃহস্পতি অষ্টমে থাকলেও দ্বিতীয় কিন্তু তার দৃষ্টি রয়েছে। সুতরাং ব্যাংক, বিমা, সেভিংস, ফাটকা এইসব জায়গা থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এটা কিন্তু বলা যায়। আপনাদের এই মাসে ভাগ্যোন্নতির যোগ রয়েছে, ভাগ্যের উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আগের থেকে অনেক বেটার কিন্তু বৃশ্চিক রাশির রয়েছে। শনির ঢাইয়া কেটে যাওয়ার পর আস্তে আস্তে আপনাদের উন্নতি কিন্তু হচ্ছে, এটুকু কিন্তু বলা যায়। আর যারা বিবাহের কথা চিন্তা করছেন তারা একটু ওয়েট করে যান, তাহলে আপনাদের বিবাহের জায়গাটা আরও বেটার হবে। যাই হোক, আপনারা যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা করছেন তাদেরও কিন্তু কর্মব্যাপ্তির যোগ রয়েছে, তাদের নতুন কর্ম পাওয়ার যোগ রয়েছে। যাই হোক, কী করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন? আপনারা লাল, গোলাপি, ক্রিম, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন এবং কালো, নীল, আকাশি, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। আপনার জীবনে সফলতা আরও বৃদ্ধি পাবে। আর প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রোম স্বগ্রুবে নেমে। প্রতিদিন কাঁচা হলুদ কপালে ছুঁয়ে 8 ঘন্টা পর স্নান করুন। আপনাদের শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। হনুমান চাল্লিশা পাঠ করুন। মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রোম স্বভূমায় নমঃ।
শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। জুলাই 2025 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।